নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি অরেঞ্জ কাতলা করছি। দেখুন আমি কিভাবে করছি। মাছে নুন মাখিয়ে রেখেছি আর কড়াতে হলুদ দিয়েছি। কড়ার মধ্যে হলুদ দিয়ে করবেন, তাহলে মাছটা আর ভেঙে যাবে না। অরেঞ্জ কাতলা করবো বলে এই লেবুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এটা রস করে নিচ্ছি। তিনটে মাছ আমার ভাজা হয়ে গেছে, আর একটা মাছ ভাজা হচ্ছে। মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি একটু কালো জিরা দিয়ে দিলাম। একটা বাটিতে নুন, হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো ভিজিয়ে রেখেছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। লেবুর রসটা সব শেষে দেব, একদম শেষে। এই যে লেবুর রসটা করে নিয়েছি, এটা একদম সব শেষে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম এক বাটি। দিয়ে দিচ্ছি আর একটু জল। ঝোলটা ফুটে উঠলে তখন মাছগুলো দেব। মাছগুলো ফুটে উঠলে তারপরে লেবুর রসটা দেব। আপনারা একবার অরেঞ্জের কাতলা করে খেয়ে দেখবেন, অপূর্ব লাগবে খেতে। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, এবার দুখানা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লেবুর রসটা। রান্নাটা আমার স্ট্যান্ডিং টাইমে রেখে আমি ফিরে আসছি, এক্ষুনি গ্যাস নিভিয়ে দিচ্ছি। অরেঞ্জ কাতলা রান্নাটাকে শেষ করে রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। আপনারা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি রেসিপিটা পুরোই শেয়ার করেছি। এটার মধ্যে জিরের গুঁড়ো বা অন্যান্য মশলা, এলাচ, দারুচিনি, লবঙ্গ কিছুই দেবেন না কিন্তু, তাহলে কিন্তু লেবুর গন্ধটা চলে যাবে। যাই হোক, আমি ভিডিওটা আজ এখানে শেষ করলাম। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।